খুদা পরোয়ার আপন শান মিশাইয়া তখন আদমকে করলেন তো ইয়া আল্লাহু গঞ্জমফি হইতে সেই নূর নুতফাতে পাইল কারার হিজাবে মুহাম্মদিতে রূপ লুকাইলেন পরওয়ার আল্লাহু ফিতরাত আল্লাহ হইতে হলো ওয়াসফুল্লাহর আগমন হিজাবে মুহাম্মদিতে পাবে মাওলার দর্শন আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। শরীরটা অনেক কাহিল লাগতেছে গরমে। যাক, আলোচনা করলো ওরা, নতুন মানুষ। আসলে দরবার তো দরবার আলোচনা দরবারের মতোই হইতে হয়। আস্তে আস্তে সবারই সেই আধ্যাত্মিক জ্ঞানটুকু, আত্মার জ্ঞানটুকু অর্জিত হইলে কথা বলার সুবিধাটা হয়ে যাবে বেশি। তোমরা একটা জিনিস মনে রেখো, মুর্শিদকে শিক্ষক বলা যায় না, মুর্শিদকে মাস্টার বলা যায় না, তাহলে ইমান ভেঙে যাবে। কারণ শিক্ষক মাস্টার এটার একটা ক্লাস আছে, আর মুর্শিদের আর একটা ক্লাস আছে। মুর্শিদের ক্লাসটা হলো তিনি আল্লাহ স্বয়ং নিজে নেসেসারি বডি ওয়াজিবুল ওজুদ ধারণ করে হিজাবি মোহাম্মদের মধ্যে আইসা তিনি নিজ রূপ ভক্তকে দর্শন করাইলেন। কাজে গুরুকে দেখলে খোদা দেখার আর বাদ রইল না। এর জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, পীরেরা যাকে খোদা এক না দিত হাকিকত নাই মুরুদু নাই মুরুদু নাই মুরুদু। যে পীরের জাত আর খোদার জাত এক দেখে নাই, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। কথাটা এটা আমাদের মোল্লা পীর বা আমাদের দেশে যারা মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া তরিকা আছে বা অনেক কাদরিয়া চিশতিয়া তরিকার পীর সাহেবরা গুরুর হাকিকত বুঝে না। আসলে গুরুর তো দুই নাই, গুরুর কখনো দুই নাই, গুরু একজনই, জগৎ জুড়ে একজন। হিন্দু ধর্মের গীতাতে এই কথাটা খুব সুন্দর বলছে। ওদের গুরু গোসাইকে দেখলে ওটা বলে, অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম জনম চরাচরম তৎপতম তস্মাই শ্রী গুরুবে নমঃ। আমি সেই গুরুদেবকে প্রণাম করি যিনি অখণ্ড মণ্ডলাকার বিশ্বব্যাপী বিরাজিত, সেই গুরুদেবকে প্রণাম করি। সেই গুরুদেব যিনি ঈশ্বর খোদা ভগবান আল্লাহ যাই বলো একজনই, তিনি দুই নাই।
তাই দু মবি দু মদা দু মকা খাজারদর খাজা খুদ মহবেতা। মাওলানা জালালউদ্দিন নবী বলছেন, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখিও না, দুই ভাবিও না। এই ভেদ যারা বলছে তাদের কথাটা হইল কাফের আশিক হুমায় বান্দা ইসলাম না हो। बुत परस्त मेरी जिंदगी है, बुत परस्त में बंदगी है, बुत परस्त मेरी दिलदारी में। आमी प्रेमेर काफेर, इस्लामेर बांदा नई, आईनेर भितरे आमी नाई। पीरफुजे आमार जिंदगी, पीरफुजे आमार बंदगी, पीरफुजार मध्य आमार दिल उत्सर्ग करे दिएछि। कारण এই বয়ালি কলন্দরই বলছেন, বা শাকলে শাইকে দিতাম মোস্তফারা, না দিতাম মোস্তফার বলকে খোদারা। আমি আমার শাইকের মুর্শিদের মধ্যে আমি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, না না স্বয়ং আল্লাহকেই দেখেছি। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে এশিয়ার সর্বপ্রথম মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি তার এই কিতাবে বলছেন, হযরত আবু হুরায়রা থেকে হযরত আবু হুরায়রা বলছেন, আমি আমার প্রভুকে লাল জামা এবং স্যান্ডেল পরিহিত অবস্থায় মদিনার অলিতে গলিতে হাঁটতে দেখেছি। রাসূলকে দেখেছেন, রাসূল বলছেন, মান আহব্বানি ফাকাত আহব্বাল্লাহ, মান আতাইনি ফাকাত আতাল্লাহ, মান রায়নি ফাকাত রাল হক। যে আমাকে मोहब्बत करो से अल्लाह की मोहब्बत करो, जे आमाके अनुसरण करो से अल्लाह के अनुसरण करो, जे आमाके देखलो से अल्लाह के देखलो। काजी जार चोख आछे से देखे खुदा, हाटे चले खाय, बोझा जाए ना। किन्तु सबारই चोख নাই, देखा নাই। তাই আল্লাহ রাসূলকে জানাই দিলেন, দেখছেন কি হইতাছে, আপনার সামনে সবাই দাঁড়া রয়েছে, কাফেররা দাঁড়া রয়েছে। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসুরুন। দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। কাজে দেখলে দেখা হয় না, চিনলে দেখা হয়, বুঝা না। তাই রাসূল বলছেন, মা রায়ানি আহাদুন, আমাকে একজনও দেখে নাই, ইল্লা ইবনে আবি তালিব, আবি তালিবের পুত্রকে ছাড়া, আলীকে ছাড়া আমাকে আর কেউ দেখে নাই। শরহে জামি আব্দুর রহমান জামি তার কিতাবে বলছেন। তাহলে বোঝা গেল চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখলে দেখা হলো না। মূলত খাজা গরিব নওয়াজ তার ভক্ত হযরতে খাজা কুতুবউদ্দিন ভক্তের কাকিরুলকে দেখাইলেন, তুমি কি আল্লাহকে দেখতে চাও? বলল, হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে তুমি আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। কাজী মর্দানে খোদাগর খোদা না বাসত, লেখেন খোদা জুদা না বাসত। মানুষকে খোদা কয়, মানুষ খোদা নয়, কিন্তু মানুষ থেকে খোদা আলাদাও নয়। হ্যাঁ, রুটিকে খোদা কয়, কিন্তু রুটিকে আটা কয়, রুটি কিন্তু আটা নয়, কিন্তু রুটি থেকে আটা আলাদাও নয়, বুঝা যায়। কাজী মুর্শিদ তিনি স্বয়ং প্রভু নিজেই, তিনি আউয়ালে আখেরে জাহেরে বাতিনে সর্বকিছুতে, তিনি জাহেরে মুর্শিদ রূপ, তিনি জাহিরেতে মুর্শিদ রূপে আছেন। হুয়া জাহির, যেখানে কথা বলছো, আউয়ালু নাম মোহাম্মদ, আখিরু নাম মোহাম্মদ, আউসাতু নাম মোহাম্মদ, কুল্লা নাম মোহাম্মদ। মোহাম্মদের 4 আকসাম, আল্লাহরও 4 আকসাম, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। সূরা হাদীদ 3 নম্বর আয়াত, বুঝা যায়। কাজী মুর্শিদ এমন এক জিনিস যার দর্শনে আমার খোদার দর্শন হয়। কিন্তু একটা জ্ঞান থাইকা যায় এই জায়গার ভিতরে, ওই জ্ঞানটা অর্জন করতে হবে। সেই জ্ঞানটা সনাতন ধর্মে বলে ওম ক্লিং। এটা দিয়া ঈশ্বরকে ভগবান রূপে দেখা যায়, ঈশ্বরকে ভগবান রূপে দেখা যায়। এই গায়ত্রী মন্ত্রটুকু জানলে, আর শান্তিবাদী যারা, আত্মসমর্পণ করে যারা, মুসলিম যারা, তাদের ভাষায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার মধ্যে দেখা যায়
মুর্শিদ যুগে যুগে প্রবাহিত হইয়া চলছে। মুর্শিদ কোনোদিন মাটির নিচে, হাবিবে খোদা মোহাম্মদ কোনোদিন মাটির নিচে যায় না। এটা যুগে যুগে প্রবাহিত হয়ে চলছে। এর জন্য যখন এটা বলি অনেক সময়, আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মোহাম্মদের সৃষ্টি করলেন। এখন প্রশ্ন দ্বারা কত কিছু জাগে মনে, আমাদের যে আরবে মহানবী আসছে ওনার থেকে জগৎ সৃষ্টি কিনা, কথাটা বোঝা যায়? ওনারা কাটটা কাটটা জিগিত বানাইছে, একটু বুঝার বিষয় আছে। কোন নবীর থেকে জগৎ সৃষ্টি হয়, কোন নবী হেদায়েত করে, কোন নবী সিরাত পার করবেন, কোন নবী ওফাত দেখাইছে, হ্যাঁ, এই ভেদ না বুঝলে মহাবিহ দেব কথা বলতে গেলে। কথা বলছো? আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। হ্যাঁ, এই পরিচয়টা দিল কে? নবী। এটা কোন নবী? ওই নবী কোথায়? ওই নবী সব সৃষ্টির ভিতর আছে। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। বলছে না? তাহলে সৃষ্টি কার নূরে? নবীর নূরে। ওই নবী কোন নবী? ওটা হায়াতুল মুরসালিন নবী, সূরা তাওবার 128। এটা হায়াতুল মুরসালিন নবী, যেই নবীতে আশ্রয় করে আল্লাহ আসে যায়, যে নবীকে আশ্রয় করে আল্লাহ আসে যায়। মাওলা আলীর বেলায়েতের নূরের দরিয়ার ভিতরে জাত দিয়ে আল্লাহ আসে যায়। কাজী সৃষ্টির খাতিরে আল্লাহ পাক নূরে মুহাম্মদের সৃষ্টি করলেন, সেই নূরকে প্রচার প্রকাশ করার জন্য। বুঝা যায়? তিনি জামাদাত সৃষ্টি করছেন, নাবাদাত সৃষ্টি করছেন, হায়ানাস সৃষ্টি করছেন। নতুন নতুন সৃষ্টির বিবর্তন দ্বারায় যখন মানুষ আইসা পড়ল, বুঝা যায় ভাষাটা? মানুষ তোর আইসা পড়ল, আল্লাহ নিজের ইচ্ছা পূরণ হয়ে গেল, আল্লাহ রাত দেখার দেখে ফেলাইল। এখন আল্লাহ বলে ওয়ালাকুম রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামান নবীন, নবীর দরজা খতম, মোহর, শেষ না, মোহরযুক্ত, পূর্ণতা প্রাপ্ত হয়েছে। যেই পূর্ণতার ভিতরে আল্লাহ তার নিজ রূপ দর্শন করছেন। দর্শন করে এসে, হ্যাঁ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ স্বয়ং নিজে ফেরেশতা সহ তার হাবিব মুহাম্মদের সাথে একটা হয়ে গেছে। যেমন রুটি আটা এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে রাসূলের জবানটাকে, রাসূল যিনি ওয়াসিল হয়, আল্লাহতে যিনি ওয়াসিল হইয়া রাসূল হয়ে গেছে, উসালি লিল্লাহি তাআলা, ওয়াসিল হইয়া রাসূল হইয়া, রাসূলের কালাম আসে, আল্লাহর নিঃশব্দ কালাম, রাসূলের শব্দে কালাম আইসা সেখানে বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না। তখন তার জবানটা কার জবান? চোখটা কার চোখ? কানটা কার? সর্বঙ্গের কর্তাকে। আমি কেমনে কারে আলাদা করব? হ্যাঁ, এক হয়ে গেছে। তাই তো মোহাম্মদ বললেন মান রায়নি ফাকাত রাল হক, যে আমাকে দেখলো। এই যে দেখা যায় ফিজিক্যাল বডি, এটা ওফাতুন নবী, এইটুকু বলে এটা ওফাতুন নবী, এটা ওফাত হয়ে যাবে। এই জন্য এর কথার থেকে কথাটা ওর সাথে কইতেছি। তো দেখা যেতেছে আমরা জিকির করি লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, নাকি? রুটি জিকির করে লা মাউজুদা আটা, লা মাউজুদা আটা, লা মাউজুদা আটা।
কিন্তু যে জিকির করে হ্যাঁ জানে না কি কইতেছে। তোমার এই অস্তিত্ব তো জাতের অস্তিত্ব ছাড়া কিছু নাই, বুঝো না? তুমি চিনো না। জিকির করতেছে লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, অস্তিত্ব নাই, তা আমিও নাই, তুমিও নাই, কিচ্ছু নাই, আল্লাহই আছে। তোমার অস্তিত্বের দিকে তাকায় দেখো, আল্লাহ ছাড়া কিছু নাই। রুটি তার অস্তিত্বে তাকায় দেখুক, তোর জিকির করার দরকারটা কি? এই চিল্লা চিল্লিতে ভালো, তুই তোর নিজের দিকে চাইয়া দেখ, তোর মধ্যে আটা ছাড়া কিছু নাই। তাই আল্লাহ বেজিকুরুল্লাহি তাতমাইনুল কুলুব কোরআনে বইলা দিছে, জিকিরে আমার অন্তরে আরাম আসে, শান্তি লাগে। আমি জিকির করি, জিকির মানে স্মরণ করা, দেখা, বুঝা যায়? একটা জিকির জিহ্বায়, শব্দ জিকির যেটা মাহফিলে করে, এইটা আবার দুই ভাগে বিভক্ত, একটা জলি, একটা খুফি, একটা সুহুসুব, একটা শব্দে। একটা জিকিরের লেসানি, এটা হচ্ছে ঊর্ধ্বস্তরের জিকির, জিকির কালবি, এটা মুখের কাজ নাই, দিলের কাজ। জিকিরে আনফাসি, প্রতি দুমে দুমে, এটা আমাদের তরিকার ভিতরে কাজ হলো হুস দরদম, নজর বরকত। এটা এই সমস্ত জিকির সবই বাতিল হইয়া যাবে আইসা যখন হাজির হবে জিকির আইনি। কথা বলছো? জিকির আইনি যখন আইসা করবে, তখন বাকি সব জিকির বাতিল। অর্থাৎ খোদাকে তুমি দেখো। জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চক্ষু শীতল হয়, আমি নামাজটার দিকে শান্তি পাই। সেই নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত, এবং সালাত কায়েম করো। কেন? জিকিরি, আল্লাহর জিকিরের জন্য, স্মরণের জন্য। তোমার নামাজ কায়েম হয়ে গেলে জিকির কায়েম হয়ে গেল। কাজী ওয়ালা জিকুরুল্লাহি আকবর, জিকিরই সর্বোত্তম, মহত্তম, জিকিরের উপরে কোনো বন্দিগি নাই। কথা বলছো? খোদার জাতের জিকির এটা। প্রমাণ ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা বলে দিছে, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে দেখো। এটা জাতের জিকিরের দলিল, এটা ইসমের জিকিরের দলিল, নামের জিকির না। এটা থাকতে হবে স্বয়ং আল্লাহর জিকির, না স্বয়ং আল্লাহর জিকির হইতে হবে, ওই নামের না। এখানে নাম টাম বলে নেই। এই আয়াতটা হলো জাতের জিকিরের দলিল, স্বয়ং আল্লাহকেই স্মরণ করতে হবে। কিরকম? যেমন মজদালা হয়ে গেলে তোমরা বাপ দাদাকে স্মরণ করো, কোরআনে এটাও দিয়ে দিয়েছে, বাপ দাদাকে স্মরণ করো, এরকম ভাবে স্মরণ করো। তো বাপ দাদাকে আমরা যারা জন্মের পরে দেখে আসি, তাদের সঙ্গে প্রেম মহব্বত আছে নাকি? তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের কথা মনে হইলে তো চেহারা বাইসে ওঠে, ওঠে না? তো আল্লাহ বলতেছে এরকম বাপ দাদার মতো স্মরণ করো, না দেখে কেমন করবো? ঠিক আছে? যেখানেই যাও, যেখানেই যাও, যে স্তরেই যাও, মানুষের বাইরে কিছু পাবে না। চণ্ডীদাসের একটা কালাম আছে, রজগুনি চণ্ডীদাস, এই মাগুরা জেলায়। এখনো তার যেখান থেকে বর্ষিবতী এই জায়গাটা আছে, সে বড় একটা দিঘির মতো, অনেকটা শুকায় গেছে। ওটার মধ্যে দেখতে পাবে এক পাশে রজগুনি, এক পাশে আসলো চণ্ডীদাস। চণ্ডীদাস বলছিল, শোনো হে মানুষ ভাই, মানুষ, হ্যাঁ, মানুষ সত্য, ইহার উপরে কিছু নাই। একটা যার ইতিহাস আমরা এখন শুনি, রজগুনি চণ্ডীদাস, লাইলি মজনু শিরি ফরফাদ আছে না, এদের ইতিহাসটা প্রেমিকের খাতায় আছে। এই সম্পর্কে শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জাশকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ইসরাউল আউলিয়া কিতাবে বলছেন, আল্লাহ পাক হাসরের দিন বলবে, তোমরা তোমার প্রেমের দাবি করে থাকো, তাই লাইলি মজনুর মতো বলো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি অনেক সময় ওলিদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করি, নাকি? আচ্ছা, কোরআনে কি একটা আয়াত বার করতে পারবে আল্লাহ তাদের প্রতি বেরাজি? হ্যাঁ, বেরাজি না রাজি? রাজিরা কি কয়? কেউ দ উচ্চারণ করে, কেউ জ উচ্চারণ করে। রাজি আল্লাহ তাআলা কয়, কেউ রাদিয়াল্লাহু তাআলা। কথাটা বুঝো, এটা হলো খৈনসুনীতি। মুজাদ্দিদের তরিকা এগুলি বাড়ি করছে। সাহাবীদের বেলা রাদিয়াল্লাহু তাআলা, নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর পরবর্তী যারা আছে তাদের তো রহমতুল্লাহ আলাইহ। এটা খৈন সুনীতি, এই খৈন সুনীতির মধ্যে আমি কোনোদিনই বিশ্বাসী না, কোনোদিনই বিশ্বাসী না। কারণ আমি দেখতে পাইতেছি আদম থেকে এই পর্যন্ত একজন মানুষ বিরাজ করে। আমি কারে কি বলবো, কারে বড় করব, কারে ছোট করব? একজন মানুষ বাস করে। কথা বুঝছো? যখন দুই নাই, আর পাক পাঞ্জাতনের ক্ষেত্রে বিশেষ করে আলী ফাতেমা হাসান হোসেনের সালামের ক্ষেত্রে আমাদের মোল্লারা, মোল্লা পীরেরা বা সাধারণ মানুষ রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করে, তাই না? এইগুলো তার অজ্ঞতা, মূর্খতার কারণে। আসলে তাদের ক্ষেত্রে আলাইহি ওয়াসাল্লামই হবে।